প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম-দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ অনুশীলনী 9.1 এর 7-এর 1, 2, 3 7-এর 1, 2, 3 এই 3টা অঙ্কের সমাধান করব। আচ্ছা, প্রথমে আমি প্রশ্ন নাম্বার 7-এর 1 নম্বর অঙ্কটা উঠাই দিছি। প্রশ্ন নাম্বার 7-এর 1 নম্বর অঙ্কটা, তাহলে এই অঙ্কটা এইভাবে লেখা আছে সাইনে ডিভাইডেড কোসেকে, সাইনে ডিভাইডেড কোসেকে প্লাস কস এ ডিভাইডেড সেক এ সমান অন। আচ্ছা, এই অঙ্কটা সমাধান করতে হবে আমাদেরকে, অর্থাৎ সাইনে ডিভাইডেড কোসেকে প্লাস কস এ ডিভাইডেড সেকে সমান অন, এই অঙ্কটা আমরা সমাধান করব। আচ্ছা, তাহলে প্রথমে আমি লেফট সাইড ধরে অঙ্ক করব। লেফট সাইড ধরে অঙ্ক করে রাইট সাইডে অন মিলা দেব। তাহলে লেফট সাইডে আছে সাইনে ডিভাইডেড কোসেকে প্লাস কস এ ডিভাইডেড সেকে। আচ্ছা, এখন উপরে আছে সাইনে, আমি সাইনে লিখলাম, আর নিচে আছে কোসেকে। আচ্ছা, কোসেকে সমান 1/সাইনে, এগুলো কিন্তু আমি পূর্বের একটা ভিডিও দিয়ে দিচ্ছি, ভিডিও সবগুলো সূত্র দিয়ে দিচ্ছি আমি, সেই সূত্রগুলো দেখে আসবে তোমরা। আচ্ছা, উপরে আছে কস এ আর নিচে সেকে সমান 1/কসে, এই তো। তাহলে আমরা এগুলো লিখলাম, এগুলো কিন্তু সূত্র। কোসেকে সমান 1/সাইনে, আবার সেকে সমান 1/কসে, আর উপরে যা আছে সেটাকে অবিকল ওই রকম রাখলাম। আচ্ছা, এখন এই সাইনে এর সাথে 1/সাইনে ভাগ আকারে আছে। এখন এই সাইনের সাথে এটা ভাগ আকার আছে, এটাকে যদি আমি গুণ আকারে লিখি তাহলে এটা উল্টে যায়, অর্থাৎ এরকম হয়। তাহলে সাইন এ ইন্টু, আর এটাকে গুণ আকারে লিখলে এই সাইনে উপরে চলে গেল আর অন নিচে আসলো, প্লাস এখানেও এইভাবে একইভাবে যে কসে ইন্টু, কসের সাথে এটা ভাগ আকার আছে, আমরা গুণ আকারে লিখবো কসে ইন্টু, তাহলে যখনই ভাগটাকে গুণ করে লিখি তখন উল্টে যায়, অর্থাৎ কসে উপরে চলে গেল অন নিচে আসলো। এখন সাইন এবং সাইনে গুণ করলে হবে এটা সাইন স্কোয়ার এ, আর নিচের অন দ্বারা ভাগ দিলে ওইটাই হবে, যেন ওটা লিখে নিই আমি। আচ্ছা, প্লাস কস এবং কসে গুণ করলে হবে কস স্কোয়ার এ। আবার আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান অন, এটা আমরা জানি, এটা সূত্র। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান অন, এটা রাইট সাইড। তাহলে রাইট সাইড মিলে গেছে, তো রাইট সাইডে ছিল সাইনে ডিভাইড কোসেকে প্লাস কসে ডিভাইড সেকে সমান অন প্রমাণ করতে হবে। তাহলে এই যে লেফট সাইডটুকু আমরা উঠাইছি, এখানে লেফট সাইডটাকে উঠায় অঙ্ক করে আমরা লাস্টে এই যে অন প্রমাণ করে দিলাম, অন, তার মানে এটা রাইট সাইড। তাহলে সুতরাং এল এস সমান আর এস লেখা আছে, প্রমাণ করো যে, এই জন্য প্রুফ লিখে দিলাম, PROVED প্রুফড। এই তো। তাহলে 7-এর 1 নম্বর অঙ্ক শেষ। এবার আমরা 7-এর 2 নম্বর অঙ্ক করব। তাহলে প্রশ্ন নাম্বার 7-এর 2। আচ্ছা, তাহলে প্রশ্নটা প্রথম উঠাবো আমরা। 7-এর 2 নম্বর প্রশ্ন আছে এরকম, এস সেকে ডিভাইডেড কোসে মাইনাস টেনে ডিভাইডেড কটে সমান অন, এটা প্রমাণ করতে হবে। সেকে ডিভাইডেড কসে মাইনাস টেনে ডিভাইডেড কটে সমান অন, এটা প্রমাণ করব আমরা। তাহলে প্রথমে আমরা লেফট সাইড লিখব, লেফট সাইডে এই অর্থাৎ সমান চিহ্নের বামের অংশটুকু লিখব। লেফট সাইড মানে বাম পক্ষ, তাহলে এটা উঠাবো, সেকে ডিভাইডেড কোসে মাইনাস
tan a ডিভাইডেড cot a, এটা উঠালাম। আচ্ছা, এটাও আগের অঙ্কের মতোই, উপরে সেকে রাখলাম, আর cos এর সমান 1/sec। আচ্ছা, তারপরে মাইনাস, উপরে tan এটাই রেখে দাও, আর cot এর সমান 1/tan a। আচ্ছা, তারপরে এই সেকে গুণন সেকে উপরে চলে গেল ডিভাইডেড অন মাইনাস tan a ইন্টু, তাহলে tan a উপরে চলে গেল আর নিচে আসলো অন। আচ্ছা, এখন এই সেক এবং সেকে গুণ করলে হবে সেক স্কোয়ারে মাইনাস tan এবং tan a গুণ করলে হবে tan স্কোয়ারে। আচ্ছা, এখন আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারের সমান অন, এটা জানি আমরা, এটার সূত্র। তো সেক স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারের সমান অন, তো এটা সমান রাইট সাইড। তাহলে মিলে গেল। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং LS সমান RS, লিখে প্রুফ লিখে দেব, PROVED, প্রুফড। এটা প্রুফড মানে প্রমাণিত। তাহলে অঙ্কটা হয়ে গেল। তাহলে এরকম যে সেকে ডিভাইড cos a মাইনাস tan a ডিভাইডেড cot a, সেকে ঠিক রাখলাম, cos এর সমান 1/sec ও tan a ঠিক রাখলাম, cot এর সমান 1/tan a। আবার সেকের সাথে এটুকু ভাগ আকার আছে, এটাকে আমরা যদি গুণ আকারে লিখি তাহলে সেকে গুণন অথবা ইন্টু সেকে বাই 1, মানে উল্টে গেল। এই মাইনাস এখানে দিলাম, আর tan a ইন্টু, তার tan উপরে চলে গেল, 1 নিচে আসলো। সেক এবং সেকে গুণ করলে সেক স্কোয়ারে, এই মাইনাসটা এখানে, tan এবং tan a গুণ করলে tan স্কোয়ারে। আবার আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে সমান অন। এই তো, তাহলে অন প্রমাণিত হয়ে গেছে, এই যে অন। তাহলে আমাদের 7-এর 2 নম্বর অঙ্ক শেষ। এবার আমরা 7-এর 3 নম্বর অঙ্কটা করব। তাহলে প্রশ্ন 7-এর 3 নম্বর। 7-এর 3 নম্বর অঙ্কটা আছে 1/1 প্লাস সাইন স্কোয়ারে, 1 প্লাস সাইন স্কোয়ার a প্লাস উপরে 1, তাহলে 1/1 প্লাস কোসেক স্কোয়ারে, কোসেক স্কোয়ার a, এটুকু সমান 1। তাহলে 1 প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কটা আছে 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ারে সমান 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে অঙ্কটা করি, লেফট সাইড ধরে অঙ্ক করি। LS সমান, তাহলে উপরে 1 আর নিচে 1 প্লাস সাইন স্কোয়ারে, পরে প্লাস, তাহলে উপরে 1 আর নিচে 1 প্লাস কোসেক স্কোয়ারে, এটা লিখলাম আমরা। আচ্ছা, তারপরে উপরে 1 নিচে 1 প্লাস, এখানে যা আছে তাই লিখব, সাইন স্কোয়ারে, তারপরে প্লাস উপরে 1 আর নিচে 1 প্লাস কোসেক স্কোয়ার এর সমান লিখতে পারি আমরা 1/sin স্কোয়ারে, 1/sin স্কোয়ারে। তাহলে এখানে 1 প্লাস সাইন স্কোয়ারে এটাই ছিল। আচ্ছা, এখানে কোস স্কোয়ারে ছিল, তাহলে 1/sin স্কোয়ারে, তাহলে সকলকে আমরা সাইনের মধ্যে নিয়ে আসলাম অঙ্কটাকে। আচ্ছা, তারপরে এই পাশে যা আছে তাই লিখব, 1/1 প্লাস সাইন স্কোয়ারে, মানে প্লাস, তাহলে উপরে 1 লিখলাম, মানে এই সাইন স্কোয়ার এটা আমরা এখানে লসাগু নেব, আমরা লসাগুতে, তাহলে সাইন স্কোয়ারে, এই সাইন স্কোয়ার আর 1 গুণ করলে হবে সাইন স্কোয়ার a, এই প্লাসটা দিলাম এখানে। এখন এই সাইন স্কোয়ার a দ্বারা সাইন স্কোয়ার a কে ভাগ করলে ভাগফল 1, এককে 1, এটা নিয়ম হচ্ছে একটা ভগ্ন অংশের, অর্থাৎ উপরেটা লব নিচেরটা হর, একটা ভগ্ন অংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয়, এবং যে ভাগফল হয় সেই ভাগফল দ্বারা লবকে গুণ করে এখানে লিখতে হয়। তাহলে আমি সাইন স্কোয়ারকে যদি আমি ভাগ করি তাহলে ভাগফল 1 হবে, সেই একটা 1-এর সাথে গুণ করলে এককে 1,
এরকম হইল। আচ্ছা, তারপরে এখানে যা আছে তাই লিখবো, 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ার এ লিখলাম প্লাস। আচ্ছা, এখন এই 1 এর সাথে এইটুকু ভাগ আকার আছে, এটাকে আমরা গুণ আকারে লিখব। তাহলে গুণ আকারে লিখলে এটা উল্টে যাবে, যেহেতু 1টাকে আমি লিখলাম না, অথবা যদি নাই বুঝতে পারো তাহলে লিখতে পারি। তাহলে 1 গুণন লিখলাম, তাতে তোমরা বুঝতে পারো। 1 গুণন এই সাইন স্কোয়ার এটা, এই সাইন স্কোয়ার এটা উপরে চলে গেল, আর আর এখানে সাইন স্কোয়ার প্লাস 1টা নিচে আসলো, তাহলে এটা নিচে লিখবো আমরা, সাইন স্কোয়ার এ প্লাস 1, এটাকে আমরা নিচে লিখলাম, মানে উল্টে গেল। অর্থাৎ এইটুকু লব, 1টা হচ্ছে লব আর এই পুরোটা হচ্ছে হর। তাহলে 1টা আগে লিখবো গুণ চিহ্ন দিয়ে, যখন এটা লিখবো ভাগ আকারে ছিল, এখন গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি, তার মানে উল্টে যাবে। এই সাইন স্কোয়ারের উপরে চলে যাবে, উপরে চলে গেল, আর সাইন স্কোয়ার এ প্লাস 1 নিচে চলে আসলো। আচ্ছা, তারপরে লিখবো 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ার এ, প্লাসটা লিখলাম, এই প্লাসটা এখানে লিখলাম। আচ্ছা, 1 এর সাথে এটাকে গুণ দিলে ওইটাই হয়ে যাবে, এই জন্য আর 1 থাকলো না। তাহলে সাইন স্কোয়ার এ, আর নিচে সাইন স্কোয়ার এ প্লাস 1 ছিল, এটা আমরা একটু সাজা লিখবো, 1টাকে সামনে লিখবো। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এ, 1টা আগে লিখলাম, সাইন স্কোয়ারের পর লিখলাম। আচ্ছা, এবার এখানে 1 প্লাস সাইন স্কোয়ারে, এখানে 1 প্লাস সাইন স্কোয়ারে, তাহলে দুইটা লসাগু হবে 1 প্লাস সাইন স্কোয়ার, এটা হলো। আচ্ছা, এখন এই ভগ্নাংশের এই হর দ্বারা লসাগুকে যদি ভাগ করি আমি, তাহলে ভাগফল 1 হবে, কারণ এখানেও তাই এখানেও তাই, একই জিনিস ভাগ করলে ভাগফল 1 হয়। এই 1 দ্বারা 1কে গুণ করলে এককে 1 প্লাস, এখন 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারে একই জিনিস, তাহলে ভাগ করলে 1 হবে। 1 দ্বারা সাইন স্কোয়ারে একে গুণ করলে সাইন স্কোয়ার এই হবে। আচ্ছা, এখন দেখো, তাহলে উপরে 1 প্লাস সাইন স্কোয়ারে, নিচে 1 প্লাস সাইন স্কোয়ারে একই জিনিস ভাগ করলে ভাগফল 1। আচ্ছা, তাহলে 1 মিলে গেছে, এই যেখানে ছিল যে 7 নম্বর প্রশ্ন, 7-এর 3 নম্বর, প্রমাণ করো যে এত সমান 1। তাহলে এই যে আমরা 1 প্রমাণ করে ফেলছি, তার মানে এটা রাইট সাইড আর এস। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এল এস সমান আর এস, লিখে প্রুভড। তাহলে প্রুফ লিখলাম, প্রমাণিত হয়ে গেল। তাহলে অঙ্কটা ভালোভাবে বারবার একটু দেখে দেখে অঙ্ক করবে, লাইন বাই লাইন দেখে দেখে অঙ্ক করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আর যদিও নাই বুঝতে পারো, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কোথাও বুঝতে পারো নাই, কি কোন অঙ্ক করে দিতে হবে, তাহলে সেগুলো নিয়ে আমি আবার আমার ভিডিও তৈরি করব।